নমস্কার, আমি তন্ত্র সাধনাময়ী PS রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ মাসে গ্রহের মহামিলন, ছয়টি গ্রহের মহামিলনে 5 রাশির জাতক জাতিকাদের সুসময় আসতে চলেছে। ভাগ্য থাকবে তুঙ্গে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই যে 6টি গ্রহের মহামিলন কোন রাশিতে ঘটছে এবং এই 6টি গ্রহ একত্রে এই 5টি রাশিকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল দিবে, বিস্তারিত আলোচনা করব। তা জানতে অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। মার্চ মাসে গ্রহের মহামিলন, 57 বছর পর এই মহামিলনটি কিন্তু আবার তৈরি হয়েছে মীন রাশিতে অলরেডি রাহু কিন্তু অবস্থান করছে এবং সেখানে শুক্রও কিন্তু রয়েছে। শুক্র এবং রাহু একত্রে মীন রাশিতে অবস্থান করছে এবং শুক্র রাহুর পাশাপাশি 29শে মার্চ শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং সূর্যদেব 14ই মার্চ মীন রাশিতে প্রবেশ করবেন এবং বুধও মীন রাশিতেই মার্চ মাসেই কিন্তু প্রবেশ করতে চলেছে। আর 28শে মার্চ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে এবং এই যে মীন রাশিতে প্রবেশ একত্রে অর্থাৎ 29শে মার্চ থেকে 6টি গ্রহ একসঙ্গে এই মীন রাশিতে অবস্থান করছে। সেই 6টি গ্রহের মহামিলনে এই মার্চ মাসে এই 5টি রাশির সুসময়, ভাগ্য তুঙ্গস্থ অবস্থায় কিন্তু হতে চলেছে। সে রাশিগুলি কোন কোন রাশি দেরি না করে জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাশি, যে রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মার্চ মাসে আপনাদের এই যে গ্রহের একত্রে অবস্থান হয়, মহাসংযোগ হওয়ায় বৃষ রাশির জন্য খুবই শুভ ফল দেখা দিচ্ছে। আর্থিক দিক থেকে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। অর্থ সংক্রান্ত সমস্ত জটিলতা আপনাদের কেটে যেতে চলেছে, আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে এবং ভাগ্য সাপোর্ট দিবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ইতিবাচক ঊর্জা নিয়ে আসতে চলেছে, অর্থাৎ যে কোনো কাজ করবেন সব কিছুতে পজিটিভ ইতিবাচক ভাবনা চিন্তা আপনার মধ্যে কিন্তু দেখা দেবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের আটকে থাকা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তির একটি যোগ কিন্তু দেখা যাচ্ছে। এক কথায় এই মার্চ মাস আপনাদের জন্য বিশেষ লাভজনক এবং মালামাল হতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মার্চ মাসে এই যে গ্রহের গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সময় আসতে চলেছে। আর্থিক পরিস্থিতি আপনাদের শুধরাতে চলেছে, চাকরি ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, বেতন বৃদ্ধি বা পদোন্নতির যোগ কিন্তু দেখা দিচ্ছে। সে সঙ্গে মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের হবে। কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট, যারা ট্রান্সফার চাইছিলেন চাকরি ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন কিংবা ট্রান্সফারের যোগও রয়েছে, বা যারা বেটার পজিশনে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আপনাদের বেটার পজিশনে যাওয়ার অপশন কিন্তু আসতে চলেছে। নতুন সুযোগ আপনারা কিন্তু পেতে পারে মিথুন রাশি। তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও মার্চ মাসে এই 6টি গ্রহ মীন রাশিতে একত্রে অবস্থান থাকায় কন্যা রাশির জন্য আর্থিক দিক থেকে ভালো লাভ নিয়ে আসবে। অর্থ লাভের একটি গাঢ় প্রবল যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে লাভ দেখা দিচ্ছে। ব্যবসায়িকদের জন্য সময়টা খুবই ভালো, বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে। লেনদেন এই সময় আপনাদের খুবই ভালো হতে চলেছে, বাজেট ভালো থাকবে আপনাদের। সেই সঙ্গে শুভ কোনো সুসংবাদ আপনাদের আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। আরও জানাবো আপনাদের ব্যবসা ক্ষেত্রে ছোট ব্যবসায়িক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হলো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন করা বা ব্যবসাকে বড় করে আবার নতুন করে চালু করা, মানে ছোট ব্যবসা রয়েছে বড় করে সেই ব্যবসাকে আরও বিস্তার করা আপনাদের মধ্যে দেখা দেবে। সেই সঙ্গে নতুন নতুন এমপ্লয় অ্যাড করা বা ব্যবসা ক্ষেত্রে আপনাদের অর্থ ইনভেস্টমেন্ট করাও কিন্তু দেখা দিতে চলেছে কন্যা রাশির। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মীন রাশিতে এই 6টি গ্রহের প্রবেশ একসঙ্গে আপনাদের কেরিয়ার এবং ব্যবসা দুই দিক থেকে কিন্তু লাভ নিয়ে আসবে। এই সময় আপনারা যারা পেশাগত জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মনের মতো সফলতা সাকসেস আপনারা পেতে চলেছেন।
কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে অফিসে ঊর্ধ্বতন কর্তারা রয়েছে, কর্মকর্তারা যারা রয়েছে তারা আপনাকে সাপোর্ট করতে চলেছে এবং মান সম্মান আপনি পেতে চলেছেন। আপনি কাজ করছেন, সে কাজের প্রশংসা আপনার হতে চলেছে। অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবে, যার জন্য আপনার কিন্তু প্রমোশনের যোগও কিন্তু দেখা দিচ্ছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো, কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু দেখা রয়েছে। নতুন কোনো কাজ, বেসরকারি কিংবা সরকারি চাকরি প্রাপ্তিরও যোগ কিন্তু দেখা দিচ্ছে। ফরেন থেকে আপনাদের ইনকাম বাড়তে চলেছে, অনলাইন কানেক্টিভিটিগুলি আপনাদের মধ্যে দেখা দিবে, বৃদ্ধি পেতে চলেছে, ইনকাম প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু হবে। তারপরে যে রাশির কথা জানাবো, লাস্ট এবং অন্তিম রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো অর্থ সংক্রান্ত যাবতীয় জটিলতা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। ঋণ আপনাদের পরিশোধ হতে চলেছে। এই সময় আপনাদের অতিরিক্ত খরচ নিয়ে যে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসছিল, সে টেনশনটা কিন্তু দূর হবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা আপনারা খুব তাড়াহুড়ো কিন্তু সেখান থেকে কিন্তু বেঁচে আসতে চলেছেন। অর্থাৎ অর্থ রিলেটেড যাবতীয় সমস্যা দূরে সরে যেতে চলেছে। অর্থ আপনাদের এই সময় ইনকাম হতে চলেছে, ভাগ্য আপনাদেরকে সাপোর্ট দেবে, কাজ আপনাদের থাকতে চলেছে, ইনকাম গেইন করতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের এবং ছোটোখাটো অর্থ লাভের যোগ রয়েছে। আটকে থাকা যেই অর্থ আপনি পাওয়ার আশায় ছেড়ে দিয়েছেন, সেই অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আপনার ক্ষেত্রে এই যে 5টি রাশির আমি জাতক জাতিকার কথা জানালাম, সে 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্মছকে এই 6টি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে। আপনার প্রত্যেকের জন্মছকে তো সব গ্রহই সমান থাকে না। আপনার ব্যক্তিগত ন্যাকাল চার্ট, হস্তরেখায় গ্রহগুলি কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। গ্রহগুলি যদি ভালো অবস্থায় থাকে, ভালো পজিশনে থাকে, আপনারা কিন্তু 1000% বেটার ফল, অর্থাৎ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তবে আপনার ক্ষেত্রে যদি গ্রহগুলি খারাপ অবস্থায় থাকে বা কোনো সমস্যা রয়েছে বা কোনো পাপগ্রহের সাথে যুক্ত হয়েছে, পীড়িত অবস্থা রয়েছে, তবে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং বাধা সৃষ্টি করবে। তাই সে বাধা থেকে মুক্তি পেতে একান্তই ইউনিক অ্যাস্ট্রোলজির স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। সব সমস্যার একটাই সমাধান, ইউনিক অ্যাস্ট্রোলজি। তন্ত্র সাধনামী PS রয়। আপনারা নিজস্ব সমস্যার জন্য অবশ্যই ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটিও জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।